तम परस्थित वर्ण महं पुरुषिष्ट प्रतीक आविर्भूत याद विदा शरण तदभूषणते ব্রতী হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একই অভিগমন করি এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি এক নিরন্তরতায় সেই তাহাকেই যেন জানিতে পারি শ্রদ্ধানুসৃত আপর্যমান নিষ্ঠিত প্রাণনায় একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায় বৈশিষ্ট্য প্রণয় এক চেতনা অভিমন্ত্রণে সৃষ্ট হবি অশ্রেষ্ঠ হব নয় সমান আকুতি ও সম্মুখ হৃদয় জীবন বর্ধনে ঋদ্ধিমান হই स्वस्ति 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 वन्दे लोकोतिलोकं साततवार्ता विभूषणं अमोरकृतसारणं प्रबुद्धं लोकजीवनं गुणाय प्रमत्त जागदीपनं वन्दे जीवन जीवनं सत्पुरुषं बाणे बाणे करो बीनते राधा स्वामी आगे दया करो दाता मेरे शीत चरण न लागे जन्म जन्म रही भोलम नहीं पाया भेद कान करो के जाल में रही भगत खेद जगत जियो भर मत फिर मितु सारो खानी ज्ञानी योगी बिलो रही सब मन की गानी भाग्य जगा मेरा यादिक मिल सदगुरु आई राधा स्वामी दाम का वही भेद जनाई साशिव जाति सहाय अधर ठिकाने विनाशंत पावे मखी श्रुत शब्द निशाने राधा स्वामी नाम की महिमा सुनाई विरहन राग जगायु की घर पहुँचो भाई साधु संग कर सारो रस मन पियाया घाई प्रेम लगा गुरु चरण में मन शांत गवाई तरफ उठी बेकल रहु पिया घर जाई दर्शन रोशन तो लहु वही मन तीरताई सुरात चढ़ी आकाश में कर शब्द विलास धाम धाम निरगत चले पावे निज घर बास यो आशा मेरे मन बसे रही तो उदास विनय सुनो कृपा करो निज चरण निवास तुम बिना कोई समरथ नहीं जैसे मागु दान प्रेम धार बरिखा करो बोलो अमृत खान दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शिकर करो गाव करो नितो राधा स्वामी तुम बिना कोई समरथ नहीं जैसे मागु दान प्रेम धार बरिखा करो बोलो अमृत खान दीन दयाल दया करो मेरे समरथ स्वामी शुकर करो गाव तरु तो राधा स्वामी शुकर करो गाव तरु तो राधा स्वामी बारे बारे करो जोर कर सविनय करो पुकार साधु संग वही देव नित परम गुरु दातर कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपर राधा स्वामी परम पितु मैं तुम सदा याद हरे बारे बारे बन जाओ तन मन और चरण पर क्या मुकले मई गाओ मिहिर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु प्रणधनि नित्य करो तुम शिव असल भक्ति वही देव प्रभु दीन नाथ आते गह तुम यान करो अब रखो नितो साथ दीन दयाल कृपा निधि कामे क्रोध मद लोभ सब विधि अब गुण हार मोई प्रभु राख मेरी लाज तुम दारे अब मोई पड़ा राधा स्वामी गुरु समरथ तुम विनय और न दूसरा अब करो दया पर तकसो तुम दारे ति विलम्ब क्यों दया करो मेरे साया देव प्रेम की दात दुखो सुखों कुछ व्यापे नहीं सोटे सब युत पथ दया करो मेरे साया देव प्रेम की दात दुखो सुखों कुछ व्यापे नहीं सोटे सब युत पथ बाणे बाण कन जोर कर सविनय कर पुकार साधु संग मही देव नित परम गुरु दातर साधु संग मही देव नित परम पिता नातर हे परम कारुणिक हे सर्वानुशत व्यक्त प्राक प्रथम वाक्य सर्व हृदय प्राण परिमल आदित्य ईश्वर जीव जगत प्रतिभात
রক্ত মাংস সংকল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমি উৎক্ষেপ, এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উচ্চারিত অমৃত আশিসে, যারা আমার দুঃখ দূরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোর, এই আমি আমার আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। বন্দে পুরুষোত্তম তাং হিষ্টামৃতচ্ছলং শ্রীবিগ্রহম বৈশিষ্ট্যপ্রকম সমস্যারকম একাচারিণম শ্রীরামচ্ছং তমীশ্বরং প্রকাটপরায়ণম নিখিল জগজ্জীব জীবনবিস্পন্দিতম ব্যক্তাব্যক্ত সর্বকম পরম দৈবতম নরং নারায়ণ নমঃ। মৎস্যকুর্ম কলঞ্জৃষ্ণ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপৈতং চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বাধুনি প্রণাম শাশ্বতং বর্তমানম। ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধার করণে যজন রাজনিষ্ঠ ধৃতি সাহিস্তানি প্রবার্তকম রাজসদৃশ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানু শাসকম আর্য চিরায়নম। আর্য কৃষ্ণ তুর্যধ্বনিত পল্লী নিকেতনম আর্য ভূমি ধ্বনি পাবন সিদানন্দকম সকল শিল্প বিজ্ঞান গীতং পুরনাং পুরাণং পরাৎপরগম ধর্ম গ্লানিতুরস্ত ভুবনে বৃত্তি ঘূর্ণনে সকল পদ্মমোহর সদ্ধর্ম স্থাপকম আপরন্তমিষ্টমেকমন্ত্যাম যুগ আদর্শমনোত্তমম ত্রিমৎসমনবপূর্ধিতং মন্মথম নবীনার্যতীর্থং করং বিচিত্র লীলগম বিশ্বমিলন হাবন নবীন বিদায়িনম বিনায়ক ভাস্করম ননো দণ্ডভদ্র হেকুব্দে ক্লিষ্ট বিশিষ্ট লোকে অভূত কমলচারা পূর্তি দিনমণ্ডলে জীবন বিরুদ্ধ শিকালকং মিত্রবল্লভম কলকিরূপমুদগ্রাম নমামি বিপ্লবীনাং ইয়ং পরমং তমোম বিকরালম পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্তি হইতে বিদ্যমান সেই ব্রহ্মকে নমস্কার করি, আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার। যে আচরণ তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার যোগে পরিপাঠ হইতেছি। যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষিদিওকে নমস্কার করি। যিনি মানুষের জীবন বৃদ্ধিকে সেবা ও সাহসর্যে উদ্দীপ্ত করিয়া প্রত্যেক বিদায় দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করতেছি। যাহা জানা গিয়াছে এবং প্রকার জ্ঞান কি আমি আমার সর্বশরীর ইন্দ্র দ্বারা পরিপাত করতেছি। আমি পরম করণে প্রসূত সর্বপ্রাণ প্রশ্নবদ্ধ বাইককে প্রণাম করি। মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধিকে অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন, আমি তাহাকেও নমস্কার করতেছি। আমি তাহা হইতে অমৃত বহন করতে পারি। যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিবর্তে প্রণাম করতেছি। আর যাহা কিছু সবের প্রতীক আব্রহ্ম সর্বদেবময় আমার উদ্ধতা আমার সদ্গুরুকে বলেন বনপতি বারে বারে প্রণাম করি। যাহা কিছু জাত হইয়াছে তৎসমুদ্রের জ্ঞানের কারণ যিনি, তাহার নিমিত্ত তাদের স্নাত হইতেছি। তিনি আমাদের আরাতি বুদ্ধিকে দহন করুন। সেই অগ্নি সর্বপ্রকার দূরিত দুর্গতি হইতে নৌকা আজমন সুন্দর পার করে তেমনি করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন। ঊর্ধ্বগতিশীল অস্তি প্রগতিপন্ন পায়িত বৃদ্ধি পরম খ্রিস্ট পিঙ্গল বিবাক বিশ্বপ্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन केशरं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चित्रपेन परिव्याप्तं त्रैलोक्यं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नागरोधिकं तप्तं नागरोधिकं तप तत्त्वज्ञानपरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। नाथ श्री जगन्नाथ मातगुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिस्य गुरुपरं दैवतं गुरुपरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तन्दातीतं गगनसदृशं तत्त्वस्य आदिलक्ष्यम् एकं नित्यं विमालोचनं सर्वमति साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। एकमेव द्वितीयं शरणं पूर्वे समाप्येतर प्रबुद्धरीश्वर शरणं तद्वार्थिनवर्तिन पितर शरणं तत्तानिलवर्णस्य शरणं पूर्वाप्राकवर्तमान पुरुषोत्तम शरणं एतदेवार्जे नमः। एष एव सद्धर्म अतदेव शाश्वतेन शरण्यम् उपासमनन्द ब्रह्मन्न ब्रह्मैक्यमैक्यं तथागत स्कार्तिका भेद तथागत गृही वर्तमान पुरुषोत्तम पूर्वे समाप्रेत विशिष्ट विशेष विग्रह तदनुकूल शासन हम शक्तिवन्नेतर प्राप्त वेद बुद्धि परलोक देव
শ্রদ্ধেয়ানা পূজা সদা সর্বান্ন সমানক জীবন বর্ধনা নিত্যং পালনীয় বিহিত সর্বনুরমাসরা পরমোৎকর্ষ হিতব তবাপরিধম সমস্তপতি রমাসরা বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং। বন্দে আর্যপুত্র বন্দে মাতৃবর্গণ বন্দে অহং কৃষিদেবতান বন্দে সদন গৌরচন্দ্র বন্দে পুরুষোত্তম परम प्रेममय युग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय युग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय युग पुरुषोत्तम महाकल्प अवतारी श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। सत्संगों की जय, सत्संगों की जय, सत्संगी की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। যেটাই থাকিস শোষ নেবে হুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা। বললেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতা ধরুচ জননী দয়া ব্রহ্মময়ী শক্তি দেবী তু রমণী শ্রেষ্ঠ নির্দেশ সর্বদুঃখ আধ্যা ব্রহ্মময়া পৃষ্টি শান্তি ক্ষমাগতি সাহা সদা স গৌরিমা পদ্ম চ বিজয় জয়। জননী জন্ম হংস স্বর্গ আদি গরিয়সী পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপু পিতরি পিতা মন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর পুণ্যে বাসায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তার ধর্ম জাগি। বন্দে পুরুষোত্তম তো সত্যানুসরণ থেকে পাঠ করব। সত্যানুসরণ যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলা থেকে ঠাকুর অনুকূলচন্দ্র মাত্র 22 বছর বয়সে এই সত্যানুসরণ তিনি লিপিবদ্ধ করেছিলেন নিজের হাতে। সেই সত্যানুসরণ যদি বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং ভাগবতের সারাংশ বলা হয়ে থাকে এর সাতটা কথাই আমরা পাই। এবং শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছে সত্যানুসরণ সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র। তো আজকে আমরা সেই সত্যানুসরণ থেকে পাঠ করব। তো সত্যানুসরণ আমরা পাঠ করছি। তো সত্যানুসরণ শ্রী ঠাকুরের ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য তার আকুল প্রার্থনার কারণে শ্রী ঠাকুর তিনি নিজের হাতে এই সত্যানুসরণ লিখেছিলেন এবং তাছাড়াও সমগ্র মানুষের কল্যাণের জন্য সকল মানুষের জন্য তিনি এই সত্যানুসরণ তিনি লিখেছিলেন। তো আমরা এখন সত্যানুসরণ থেকে পাঠ করব। নিষ্ঠা রেখো কিন্তু গোড়া হইও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা।
যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। প্রসাদ থেকে বঞ্চিত হইও না। মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই কত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট বা অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভর্ৎসনায় ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শ দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। আদর্শের দোষ মূল অহংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থ বুদ্ধি। যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহ চিত্তে তাহারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি চলে বলে কৌশলে, যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আমাদের পুরুষোত্তম আজকে এ পর্যন্ত আমাদের সত্য মিশন থেকে এই পাঠ গুরুত্বপূর্ণ আজকে কথাগুলি আমরা একটু আলোচনা করব সাধারণভাবে 2-3 মিনিট। তো এখানে যে বিষয়টি ঠাকুর বলছেন যে মা নিজের হাতে ছেলে পেলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। তো আপনারা দেখবেন সন্তানের উপর প্রত্যেকটি মা বাবারই যে ভালোবাসা, স্নেহ, মমতা থাকে, সেটির একমাত্র কারণ কিন্তু এটি যে মা নিজের হাতে ছেলে পেলের যত্ন করে, কেয়ার করে বলেই কিন্তু ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। তাই মা এবং সন্তানের ভিতরে সবথেকে পবিত্র ভালোবাসা। এবং এই প্রত্যেকটি মা বাবা, বিশেষ করে মা সন্তানকে নিজের হাতে সেবা করে মা, সে কারণে কিন্তু অশ্রদ্ধা আসে না এবং সন্তানের প্রতি এতটা ভালোবাসা। তো নিজের হাতে ঠাকুর বলছেন গুরু সেবা যদি করা হয় তাহলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। এভাবেই কিন্তু গুরু সেবা করার মাধ্যমে গুরুর প্রতিও আমাদের শ্রদ্ধা আসবে এবং ভক্তি ভালোবাসা জাগ্রত হবে। তাই যারা বলেন যে গুরুর প্রতি আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে না বা আবার আহ, ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি গুরুর সেবা করবেন, তাহলে কিন্তু সহজেই আমরা সেই অহংকার পাতলা হয়ে আমরা আমাদের সমস্ত অভিমান দূরে যাবে এবং এর ফলে আমরা প্রেম আমাদের ভিতর জাগরিত হবে, আমাদের ভিতর ভালোবাসা জাগরিত হবে এবং এরপরে গুরু সেবা আমরা সঠিকভাবে করতে পারবো, আমরা উপলব্ধি করতে পারবো। তো গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট বা অখণ্ড। তাই গুরু হচ্ছে ভগবানের সেই সাকার মূর্তি, তিনি সে সাকার মূরতি বা মূর্তি এবং তিনি অ্যাবসলিউট, অখণ্ড। তাই গুরুকে আমার বলে জানতে হয়। আমাদের পরিবারে মা বাবা পুত্র আছে, তো ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে এবং তাই গুরুকে নিজের পরিবারের মনে করতে হয়, গুরুকে আমার বলে জানতে হয়। মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে এবং তার ভর্ৎসনায় ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে, এই কথাটি আমাদেরকে চিন্তা করতে হবে। তার প্রত্যেকটি নির্দেশ, গুরুর আদেশ, গুরু চরণ পূজা মানে হচ্ছে সেই তার চরণে চলা, আর পূজা মানে সম্বর্ধনা, তার সমস্ত বিষয় আদর্শের চাল চরিত্র, তার যে অর্থাৎ চাল চলন কিভাবে তিনি নির্দেশ দিয়েছেন, কিভাবে আরো উন্নত হওয়া যায়, নিজের জীবনকে আরো সুন্দর করা যায়, গৃহ সকলের কল্যাণ করা যায়,
সে কথাই কিন্তু তিনি বলেছেন এবং সেটি অনুসরণ করতে হবে। তো সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করে। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো। আর তাই তো সাধনা, তিনি বলছেন তাই সাধনা। আর এটি হচ্ছে আমাদের সার্থকতা, এই সাধনা সফল করার প্রচেষ্টা, এটি হচ্ছে মানব জীবনের সার্থকতা। তিনি বলছেন যে আহ আহ তিনি চলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন, আহ যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আছে যিনি সর্বভূতি অর্থাৎ জগতের প্রত্যেকটি জীব, প্রতিটি প্রাণী, সমস্ত কিছুকে সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। এবং চমৎকারভাবে কিন্তু তিনি বলে দিয়েছেন। তো বলছেন যে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি। তাই বলাই যায় সফল হওয়ার একমাত্র সহজ এবং সঠিক পন্থা হচ্ছে সেই গুরুর আদেশ প্রাণপণে পালন করা। তাহলে কিন্তু কোনোভাবেই আপনি সফল ছাড়া বিফল হবেন না। তাই শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা। তার প্রত্যেকটি কথা, গুরু বাক্য শিরোধার্য বলে একটি কথা আছে। তাই গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। তাই স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র গেলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। চমৎকারভাবে ঠাকুর কিন্তু বলেছেন। তিনি বলছেন প্রথমে আমরা চলে যাই, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। কথাটি আমরা প্রত্যেকেই জানি। যারা অন্ধ মানুষ আছেন, যারা চোখে দেখতে পায় না, তাদের যে লাঠিটা, তাদের যে যষ্টি মানে লাঠি, তাই যষ্টিচ্যুত হওয়া তাদের জন্য আরো খারাপ কিছু। কেননা ওই লাঠিটার সাহায্যে তারা কিন্তু আন্দাজ মতো করে তারা কিন্তু চলতে পারে। তখন সেই লাঠিটাই তার কাছে একমাত্র অবলম্বন হয়। আর যদি ওই লাঠিটি হারিয়ে যায় তাহলে তো সর্বনাশ, দুর্ভাগ্য, কারণ যষ্টি আর একটা চক্ষুর কাজ করে। চমৎকারভাবে তিনি কিন্তু এই উপমা উদাহরণের সাহায্যে তিনি বুঝিয়েছেন। এই সূত্রানুসরণ তাকে সমস্ত শাস্ত্রের বর্তনকারী শাস্ত্র বলেছেন যেটা আগমন হরিশ্চন্দ্র। তো আজকে পর্যন্তই সাধারণ আলোচনা এবং সত্যানুসরণ, সর্বোপরি প্রার্থনা থেকে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত যাজন স্তুতি করবেন, মানুষের জন্য কাজ করবেন, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়া, এটি হচ্ছে মূল মানব জীবনের ধর্ম। এবং অন্য বাচ্চায় নিজে থাকি ধর্ম বলে জানিস থাকি। এই ধর্ম সম্পর্কে অসংখ্য বাণী রয়েছে। ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে পরিবেশ বাঁচা বাড়া, সকলকে নিয়ে একসঙ্গে বেঁচে থাকা, বৃদ্ধির পথে এগিয়ে চলা, এটি হচ্ছে জীবনের ধর্ম। তো সকলের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল প্রার্থনা করে, শান্তি স্বস্তি তুষ্টি প্রার্থনা করে, পরম পিতার আঙ্গের আত্মোচ্চারণে প্রণাম নিবেদন করি এবং এই প্রার্থনা জানাই সকলের জীবনিষ্ঠময় হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক সকলের জীবনের পথ চলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।